মন্তেশ্বরে গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে। জানা গেছে, পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার অন্তর্গত শাহাপুর গ্রামে বাড়িতে কেউ না থাকার সুযোগ বুঝে ঘরে ঢুকে ঘরের তালা ভেঙে সোনার গহনা ও কাঁসা পিতলের জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রবিবার বাড়িতে ছিলেন না অভিজিৎ হাজরা সহ তার পরিবারের লোকজন। সেই সুযোগে কেউ বা কারা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এই চুরির ঘটনা ঘটায়। সোমবার প্রতিবেশীরা বিষয়টি বাড়ির মালিক অভিজিৎ হাজরাকে জানালে তড়িঘড়ি তিনি ঘটনাটি পুলিশকে জানায়। পরে ঘটনাস্থলে ছুটে আসে মন্তেশ্বর থানার পুলিশ। ঘটনা তদন্ত করছে মন্তেশ্বর থানার পুলিশ। তবে বাড়ির মালিক অভিজিৎ হাজরা অভিযোগ করেন, পাড়ায় আগে সিভিক ভলেন্টিয়ার রাখা হতো পাহারার জন্য। বর্তমানে এলাকায় পাহারা না দেওয়ার ফলে এই ধরনের চুরি ঘটনা ক্রমশ বাড়ছে। আমরা দুই মানুষে ছিলাম না, কর্মসূত্রে ছেলে বাইরে থাকে। আমি দুদিন না থাকার জন্য এরকম বাড়িতে তালা ভেঙে সব লুটপাট করে যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে। আমি মন্তেশ্বরে মেয়ের বাড়িতে ছিলাম। তারপরে আমার ভাই এসে বললো যে দাদা তোর বাড়িতে এরকম তালা খোলা, এই ব্যাপার। এসে দেখছি আর কিচ্ছু নেই, সব কিছু হারিয়ে গেছে, সব নিয়ে খোয়া গেছে, নিয়ে চলে গেছে। আগে আমাদের এই ত্রিপল্লী পার্টি অফিসে এখানে সিভিক পুলিশ ছিল, সেই সিভিক পুলিশ না থাকার জন্য আরও এই সুযোগগুলো বেশি পাচ্ছে। এর আগে আমার নারকেল গাছে সমস্ত নারকেল সব পেরে নিয়ে চলে গেছে, তখন আর অত কিছুই গুরুত্ব দিইনি। তাই এখানে দয়া করে যদি ব্যবস্থা একটা পার্মানেন্ট ব্যবস্থা করেন খুব উপকৃত হব। চুরি হয়েছে তো আমরা এসে দেখছি যে ভাঙচুর করেছে। সকালের দিকে শুনলাম যে অভি হাজরার বাড়িতে নাকি কেউ বাড়িতে ছিল না, তো ওখানে ওদের বাড়ি ভাঙচুর করে যা মালপত্র পেয়েছে নিয়ে চলে গেছে। আমরা এখনও বাড়িতে আছি, পুলিশ গাড়ি এসেছে, ইনকোয়ারি করছে। তো একটা বিষয় হচ্ছে, এটা তো বাজারের কাছে বাড়িটা, দেখছেন এই ত্রিপল্লী বাজার আমাদের এখানে। 1 বছর আগে, তারও আগে থেকে এখানে সিভিকের ডিউটি থাকতো, পুলিশের নজরদারিও ভালো থাকতো। বর্তমানে পুলিশ গাড়ি ঘোরাফেরা করে, কিন্তু সিভিকরা যারা থাকতো এখানটা তারা থাকে না। আমার মনে হয় যেন নতুন করে যদি থানা চিন্তা ভাবনা করে যে এখানে 3-4টে গ্রাম আছে, এখানে যদি বাজারে ডিউটিটা থাকে তাহলে অন্তত আমার মনে হয় যেন ভালো হয়। টাকা ছিল, সোনা ছিল, সব নিয়ে গিয়েছে। ঠাকুরের বাসনগুলো সব আলমারিতে ছিল, সব নিয়ে পালিয়ে গেছে। কাঁসার থালাগুলো সব নিয়ে চলে গেছে, সব ভেঙে তছনছ করে দিয়েছে, সব ছিটিয়ে দিয়েছে, আলমারি ফালমারি সব ভেঙে দিয়েছে। সোনা ফোনা নিয়েছে? হ্যাঁ, সোনা নিয়েছে। মোটামুটি কত? প্রায় 2 ভরির মতো সোনা ছিল, সব নিয়ে গিয়েছে। টাকা পয়সা? টাকা 15-20 হাজার টাকা ধান বিক্রি করেছিলাম, দিয়ে সেই টাকাটা রেখে দিয়ে গেছিলাম আলমারিতে, সেটাও নিয়ে গিয়েছে। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।